কতখানি রাজনৈতিক অবক্ষয় হলে একটা রাজনৈতিক দল এরকম জঘন্য কাজ করতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দলের ফেসবুক বিপ্লবীরা, সোশ্যাল মিডিয়া বিপ্লবীরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বামী রামকৃষ্ণদেব বলাতে যেভাবে প্রতিবাদে নেমেছেন, তার শিখেভাগ প্রতিবাদ যদি এক্ষেত্রে শাসক দলের নেতারা দেখায়। আমি যে স্কুলে পড়েছি ডানকুনি বৃদ্ধাশ্রম স্কুল, যে স্কুলে আমি 5 থেকে 10, এবং আমার মতো ডানকুনি বা পার্শ্ববর্তী এলাকায় প্রচুর ছাত্রছাত্রী যারা পড়ছেন এখন, তাদের সামনে আমি একটা ভিডিও আর কিছু ছবি রাখলাম। স্কুলে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং ওই স্কুলের যিনি আর কি ওই ওয়ার্ডের কাউন্সিলর, তিনি আবার ওই স্কুলের প্রশাসনিক প্রধানও বলা যেতে পারে, স্কুলের গভর্নিং বডিতে রয়েছেন। দেখুন, স্কুলের দেওয়ালে, বাইরের দেওয়ালে যে মনীষীদের ছবি রয়েছে, সেই মনীষীদের ছবির মধ্যে তৃণমূল কংগ্রেস তার দলের বিধায়িকার ছবি দিয়ে, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির ছবি দিয়ে, সেই মনীষীদের ছবির ওপরে একেবারে মনীষীদের মুখ ঢেকে পুরো পূর্ণাঙ্গ যে ছবি রয়েছে সেই ছবি ঢেকে একদম সুন্দরভাবে তার দলের প্রচারে স্কুলের দেওয়ালটাকে ব্যবহার করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে অনেক আগেই শিখে উঠিয়ে দিয়েছে। 26,000 যোগ্য, বেশিরভাগই যোগ্য ছিল, কিছু অযোগ্যকে বাঁচাতে গিয়ে প্ল্যান ABCD করেছেন। রাজ্যের স্কুলগুলো প্রায় 8,000, 8,500 প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল সব মিলে বন্ধ হয়ে গেছে। তারপরও আবার 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দিদিমণি চমক দিচ্ছেন, ভাতা রাজ্যের বেকার যুবক যুবতীদের ভাতার লাইনে দাঁড় করিয়ে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। আর মনীষীদের এত বড় বড় কথা বলেন প্রধানমন্ত্রী, তিনি একজন গুজরাটি, যিনি হিন্দি ভাষায় সাবলীল, তিনি কোথাও বক্তব্য রাখতে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামী রামকৃষ্ণ বলে দিয়েছেন। তার ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী আর তার দলের ছোট বড় নেতারা, ফেসবুক নেতারা যে বিপ্লবে ভরিয়ে দিয়েছে। আর এই ছবিটা দেখুন, রাজ্যের ডানকুনির একটা স্বনামধন্য স্কুল, যে স্কুলে একটা সময় নাম ছিল, যে স্কুল থেকে প্রচুর মেধাবী ছাত্র ছাত্রীরা বেরিয়েছে, সেই স্কুলের দেওয়ালের বহির্ভাগে মনীষীর ছবির ওপর রাজ্যের শাসক দলের পোস্টার খুব সুন্দরভাবে লাগানো রয়েছে।